হ্যালো স্টুডেন্ট, আবার চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের মিলন স্যার। আজকের আলোচনা করব প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণের চুয়ার বিদ্রোহ নিয়ে একটু ডিসকাস করব। আমরা বিদ্রোহ সম্পর্কে তোমাদেরকে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখবে যে এই চ্যাপ্টার নিয়ে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আগের ভিডিওতে রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং আমি বক্স ছক কেটে এই চ্যাপ্টারের মধ্যে কি আছে সব বিষয়বস্তু বলে দিয়েছি। সো আজকে আমাদের আলোচনার বিষয় চুয়ার বিদ্রোহ। দেখো, চুয়ার বিদ্রোহর মূল উদ্দেশ্যটা কি ছিল? হঠাৎ করে তো কোনো বিদ্রোহ হতে পারে না। এর মূল উদ্দেশ্যটা ছিল বনভূমি সংরক্ষণ অধিকার নিয়ে, অরণ্য সংরক্ষণ অধিকার নিয়ে এই বিদ্রোহটা ইংরেজদের সাথে এই বিদ্রোহীদের চুয়ারদের হয়েছিল। তাই এই বিদ্রোহ চুয়ারদের এই মধ্যে বিদ্রোহটা হয়। এবারে জানতে হবে যে চুয়ার কারা। চুয়ার কারা? চুয়ার হচ্ছে ইংরেজ আশ্রিত জমিদাররা। ইংরেজ আশ্রিত জমিদাররা মেদিনীপুর বাঁকুড়ার কিছু অংশে আদিবাসীকে, ইংরেজ আশ্রিত জমিদাররা মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু অংশের অধিবাসীদেরকে বলা হতো চুয়ার। তারা অরণ্যে থাকতো, সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ করতো অন্যদের মাধ্যমে। কিন্তু ইংরেজরা যখন সেই অরণ্যের ওপরে তাদের অধিকার দেখাতে গেল, তখন এই চুয়াররাই সেখানে বিদ্রোহ ঘোষণা করলো যে না, আমরা এখানে বসবাস করি, এখান থেকে আমরা খেতে পাচ্ছি, এটা আমাদের পেশা। যদি ওরা ওদের অধীনে নিয়ে নেয়, তাহলে ওদের নিজস্বতা বলে আর কিছু থাকবে না। তাই তখন তৈরি হলো চুয়ার বিদ্রোহ। তখন কিন্তু চুয়ার বিদ্রোহের সৃষ্টি হলো। তখনকার সময়ে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্ত কি, এটা নিয়ে একটা আলাদা সংজ্ঞা আছে, সেটা পরে জানবো। এখন জানছি বিদ্রোহ নিয়ে। এবারে যখন দেখছে যে কোনো উপায় নেই, ইংরেজ সরকার তাদের ওপরে জোরজাবস্তি করছে যে অরণ্য তাদের দিতে হবে, গাছপালা কাটছে, অরণ্য তাদের অধীনে নিচ্ছে, তখন তারা একটা সংঘবদ্ধ হলো। সংঘবদ্ধ হয়ে এই চুয়ার একটা বিদ্রোহ ঘোষণা করলো ইংরেজদের বিরুদ্ধে। তো সেই বিদ্রোহ প্রবল আকার ভাবে বিভিন্ন জায়গায় জায়গায় ছড়িয়ে পড়লো। ধলভূম, মালভূম, বিভিন্ন স্থানে এই বিদ্রোহ কিন্তু ছড়িয়ে পড়লো। আর বিদ্রোহটা অ্যাকচুয়ালি হয়েছিল মেদিনীপুর জেলায়। সো এই বিদ্রোহটা এমন ভাবে ছড়িয়ে পড়লো যেন মনে হচ্ছে ইংরেজদের ভিত্তি প্রস্তরকে যেন কাঁপিয়ে দিচ্ছে। তখন বাধ্য হয়ে ইংরেজ সরকার এই বিদ্রোহ দমনে আগ্রহী দেখালো এবং পুলিশ প্রশাসন দিয়ে এই চুয়ার বিদ্রোহকে দমন করার চেষ্টা করলো। হ্যাঁ, এটা হয়েছে যে ইংরেজদের কাছে চুয়ার বিদ্রোহীরা পরাজিত হয়েছে, কিন্তু এই বিদ্রোহ এটাই প্রমাণ করে দিয়েছে এবং যে ইচ্ছা শক্তি থাকলে কিছু না কিছু করা যায়। তার কারণ এটাই যে বিদ্রোহের ফলে ইংরেজ সরকাররা পুরোপুরিভাবে সেই অরণ্য অধিকার করতে পারেনি, কারণ তাদের ভিত্তিপ্রস্তরকে অনেকটা দুর্বল করে দিয়েছিল। তাই অনেক ঐতিহাসিক মনে করছেন যে চুয়ার বিদ্রোহ কিছুটা হলেও সার্থকতা আছে এর মধ্যে, কারণ এটার মাধ্যমে যে বনভূমি অরণ্য কিছুটা হলেও এই আদিবাসীদের হস্তগত ছিল, সম্পূর্ণটা ইংরেজদের হাতে চলে যায়নি। তাই চুয়ার বিদ্রোহ আর এই পর্যন্ত। আমি প্রথমেই আগের ভিডিওতে বলে দিয়ে গেছি যে এখান থেকে বোঝার সে অর্থে কিছু নেই, কারণ এই অর্থ আমাদেরকে মুখস্থ করতে হবে প্রতিটা বিদ্রোহ। তো আমি তোমাদেরকে এই চুয়ার বিদ্রোহের উপরে বড় প্রশ্ন অবশ্যই দেব। তো আজকের এই চুয়ার বিদ্রোহ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো মেন যে পয়েন্টগুলো তোমাদেরকে লিখতে হবে বড় প্রশ্নে, যে চুয়ার কারা, এটা তোমাদেরকে জানতে হচ্ছে, কি কারণে বিদ্রোহ হলো, তার বৈশিষ্ট্য কি, এই সমস্ত গুলোর উপরে কিন্তু এই বড় প্রশ্নটা এসে দাঁড়াবে। এটাই হচ্ছে চুয়ার বিদ্রোহ। চুয়ার বিদ্রোহের মূল বিষয় হচ্ছে অরণ্য সংরক্ষণ। অরণ্য সংরক্ষণ নিয়ে তৈরি হয়েছিল এই চুয়ার বিদ্রোহ। আমি তোমাদেরকে অতি সংক্ষেপে খুব সাধারণ ভাষায় তোমাদেরকে বলে দিলাম। এছাড়াও যদি কোনো বিস্তারিত জানার প্রয়োজন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে হেল্প করব। এবং এই সম্পর্কে বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন দুটোই খুব শীঘ্রই তোমাদের সামনে চলে আসবে। তো স্টুডেন্ট, আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।